লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন, হ্যাঁ গো, তুমি যে বলেছিলে আমার কোম্পানির প্রজেক্টে থেকে মাসে 5 লাখ করে টাকা গ্রান্ট পাবে, তারপর আবার কম্পিটিশনের 50 লাখ টাকা। এই এতগুলো টাকা কিভাবে ইন্টুলাইজ করি বলো তো? টাকাটা কিভাবে খাটাবো বিজনেসে? দীপ বলেন, দেখ ঝাঁপি, মার্কসে ফিনেক্সে কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাওয়াটা তো তোর ইন্টেনশন নয়। তোর উদ্দেশ্য হলো ইনভেস্ট করতে করতে একটা ব্যাংক বানানো, তাই না? দেখে তার জন্য কিন্তু 20-25টা কোম্পানিতেই ইনভেস্ট করলে চলবে না। ইভেন সব আছে কোম্পানিতেই ইনভেস্ট করতে হবে। ঝাঁপি বলেন, কি বলছো গো, সব আছে? দীপ বলেন, দেখ, যে স্বপ্ন তুই দেখেছিস সে স্বপ্ন পূরণ করার পথ তো একটু কঠিন হবেই। দেখ ঝাঁপি, গ্রামে গ্রামে এরকম অনেক কুটির শিল্প আছে, তারা উপযুক্ত ইনভেস্টের অভাবে তাদের ব্যবসাকে দাঁড় করাতে পারছে না। এই লোকগুলোর সহায় হয়ে উঠতে হবে তোকে ঝাঁপি। এইভাবে তুই যদি 400-500 ব্যবসায়ীকে সাপোর্ট দিতে পারিস, তাহলে তোর লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে লক্ষ্মী ঝাঁপি কর্পোরেট হয়ে উঠবে। ছোট মাঠে তো খেলা অনেকদিন হলো, এবার তো বর্ধমান লোকালকে ইন্টারন্যাশনাল হতে হবে নাকি? তার জন্য তোকে গোলটা ফিক্সে করে ঠিক দিকে এগোতে হবে। সব থেকে বড় কথা, যাকে তাকে ইনভেস্ট করলে কিন্তু চলবে না, সেই টাকা রিকভার হতে অনেক সময় লেগে যায়। খুব বুঝে শুনে তোকে বেছে নিতে হবে যে কাদের বিজনেসে তুই ইনভেস্ট করবি। ঝাঁপি বলেন, সে না হয় বুঝলাম, কিন্তু এতগুলো লোকের কাছে পৌঁছাবো কিভাবে? দীপ বলেন, দেখ, এটা তো লাখ টাকার প্রশ্ন, আমাকে একটু ভাবতে দে। আইডিয়া? ঝাঁপি, আমি না ভেবে ফেলেছি কি করতে হবে, আমাকে জাস্ট একটু সময় দে। ঝাঁপি বলেন, কি ভাবলে সেটা তো বলো। ঝাঁপি অজান্তাকে বলেন, এই কথাটা কি করে তুমি বললে জেঠি? কি হলো, চুপ করে আছো যে? বলো, আমার ওর সাথে থাকাটা তোমার এত খারাপ লাগে গো? ও যাতে আমার সাথে না থাকতে পারে? তুমি চাইছো তোমার ছেলে বিদেশে চলে যাক? অজান্তা বলেন, হ্যাঁ, যা বলেছি ঠিক বলেছি, বেশ করেছি। এখানে থাকলে তুই তো আমার ছেলেটার মাথায় চেপে বসে থাকবি। ঝাঁপি বলেন, ছি ছি জেঠি, তুমি এতটা পাষাণ? সেই প্রথম দিন থেকে তুমি আমায় সহ্য করতে পারো না, কিন্তু কেন? হ্যাঁ, আমি মানছি আমাদের বিয়েটা আর বাকি 5টা বিয়ের মতো ছিল না, কিন্তু তুমি তো এখন জানো বলো যে এই বিয়ের পেছনে আমার কোনো হাত ছিল না। তবে এত কিসের রাগ তোমার আমার উপর? আমি অপরাধটা কি করেছি? অজান্তা বলেন, বাবানকে বিয়ে করাটাই তো সবচেয়ে বড় অপরাধ। ঝাঁপি, তুই শুনতে চাস তো তোর অপরাধটা কোথায়? শোন তাহলেই। তোর মতো একটা মেয়ের সঙ্গে বিয়ে দেব বলে ছোটবেলা থেকে এত খেটে এত পড়াশোনা করিয়েই বাবানকে আমি বড় করি নাই। আমার বাবানের পাশে তোর মতো মেয়েকে মানায় না। ঝাঁপি, তুই কোনোদিন ভেবে দেখেছিস যে বাবান কোথায় থেকে পড়াশোনা করে এসেছে? বিশ্বের অন্যতম নাম করা জায়গা থেকে পড়াশোনা করে এসেছে আমার ছেলে। ওকে দেখে বাহিরের লোক বর্ধমানের কথা জেনেছে। লন্ডনের ওই অত বড় চাকরি ছেড়ে বাবান এসেছিল নিজের বিজনেস শুরু করবে বলেই। তোর যদি বোধ থাকে তাহলে তুই বুঝবি যে বাবান কত উঁচু ধরের বিজনেসম্যান। নিজের দিকে একবার তাকিয়ে দেখ, কে তুই? বর্ধমানেই জন্মেছিস,